আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত বিষয় আজ আমরা অনুশীলনী 3 এর 30 নম্বর সৃজনশীল অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তো দেখো 30 নম্বর অঙ্কে দেওয়া আছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ 80 মিটার ও 60 মিটার। জমির ভেতরে 4 মিটার চওড়া পাড় এবং 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। তাহলে এখানে পুকুরের প্রথমে বলছে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করতে হবে। গভীরতা কত? এখানে 3 মিটার। আবার পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। পরিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে সেটিও বের করতে হবে। চলো আমরা অঙ্কটি সরাসরি সমাধান করি। তো দেখো এখানে অঙ্কটি আবারও তুলে নিয়েছি। প্রথম যে প্রশ্নটি ছিল সেটা পুকুরের গভীরতা নির্ণয় করতে হবে। দেখো পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করতে হবে। তাহলে পুকুরের গভীরতা দেওয়া আছে কত? 3 মিটার। এই যে এখানে 3 মিটার। তাহলে আমরা জানি 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি, অর্থাৎ 39.37 ইঞ্চি। তাহলে 3 মিটার সমান কত হবে? 3 দ্বারা গুণ করলে পাবো 118.11 ইঞ্চি। এটি ছিল পুকুরের ইঞ্চিতে প্রকাশ করা হলো পুকুরের গভীরতা। এরপর দেখো পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের আগে দৈর্ঘ্য প্রস্থ সব নির্ণয় করে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। একবার নির্ণয় করতে হবে পার সহ আর একবার পার ব্যতীত। তাহলে প্রথমে যেটি দেওয়া আছে জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। তাহলে জমির ক্ষেত্রফল হচ্ছে 6 × 8 = 48, অর্থাৎ 4800 বর্গ মিটার। যেহেতু পুকুরের পাড়ের চওড়া 4 মিটার, তাহলে দুই পাশে পাড় রয়েছে, 4 দুগুণ 8 মিটার বাড়বে। অর্থাৎ এখানে দেখো পুকুরের দৈর্ঘ্য জমির দৈর্ঘ্যের সাথে আরো 8 মিটার বিয়োগ করতে হবে, কারণ এখানে যদি অঙ্কটি বলা আছে কি আমরা আবার একটু দেখি। দেখো অঙ্কে বলা আছে জমির ভিতর 4 মিটার, ও দুঃখিত, জমির ভিতর বললে তার মানে এই যে 80 মিটার দেওয়া আছে এর ভিতরে কিন্তু 4 মিটার করে একটি করে আহ, রয়েছে দুই পাশেই। তাহলে এখানে আমার 4 4 8 মিটার বাদ যাবে। তাহলে 80 থেকে 8 মিটার বাদ দিলে পাবো 72 মিটার। আবার প্রস্থর দিক থেকেও দুই দিকে প্রস্থ থাকে, তাহলে 4 4 8 মিটার বাদ যাবে। 60 থেকে 8 মিটার বাদ দিলে পাবো আমরা 52 মিটার। তাহলে এখানে যদি পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করি, এটা কি পাহাড়ের বাদে পুকুরের ক্ষেত্রফল কত হবে? এটা হবে 3774, অর্থাৎ 72 এবং 52 গুণ করলে পাবো 3744 বর্গ মিটার। এখন পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? এই যে পুকুর পাড় সহ যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল থেকে পাড় ব্যতীত যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা বিয়োগ করব। তাহলে আমরা পাবো এটা পাড়ের ক্ষেত্রফল। তাহলে পাড়ের ক্ষেত্রফল কত পেলাম? 1056 বর্গ মিটার। এটি হচ্ছে উত্তর। গ নাম্বারে বলছে দেখো পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন হবে। তাহলে পুকুরের দৈর্ঘ্য 72 মিটার, যেহেতু এটা আমার পানি পাড়েরটা পাড় বাদ দিতে হবে, এটা খ থেকে পেয়েছি, এবং প্রস্থ পেয়েছি 52, এটাও খ থেকে। গভীরতা 3 মিটার। এখন প্রশ্ন মতো অনুযায়ী আমরা লিখতে পারি পুকুরের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা। তাহলে তিনটি গুণ করে আমরা পেয়েছি 11,224 ঘনমিটার। তাহলে পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে 1 ঘনমিটার পানি শূন্য হয়। এখানে কত ঘনমিটার? 11,224 ঘনমিটার। তাহলে পুকুরটিতে পানি শূন্য করতে প্রয়োজনে যে সময় লাগবে সেটা হচ্ছে পুকুরের আয়তন গুণ ভাগ প্রতি সেকেন্ডে পানির শূন্য হওয়ার হার। অথবা এভাবেও নির্ণয় করা যায় যে 1 সেকেন্ডে 0.1 ঘনমিটারে পানি শূন্য করে কত প্রতি সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে এখানে 1 দ্বারা 1 সেকেন্ডে করবে কত? 1 ঘনমিটার করবে 1/0.1। আবার এখানে আমার 11,224 দ্বারা কত করবে? তাহলে এখানে হবে 1 গুণ 11, যেহেতু এটা বড় তাহলে 11,224 ভাগ 0.1। এটাকে ভাগ করলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে 1,12,240 সেকেন্ড। সেকেন্ডকে আমরা মিনিটে প্রকাশ করব, মিনিট থেকে আবার ঘন্টায় নিয়ে আসবো। তাহলে 6 6 36, অর্থাৎ এখানে যদি আমি সরাসরি একবারে এই 11/2240 এই সংখ্যাটাকে, এটা হচ্ছে সেকেন্ড, এটাকে যদি আমি 60 গুণ 60 করে দিই একবারে, 60 গুণন 60 করলে কিন্তু এটা হয়ে যাবে ঘন্টায় পরিণত হয়ে যাবে। এটি করে আমরা যে প্রথমে সেকেন্ডকে মিনিটে প্রকাশ করা হয়েছে, তারপর মিনিটকে আবার ঘন্টায় প্রকাশ করা হয়েছে 39.19 ঘন্টা। এটি হচ্ছে উত্তর। তাহলে পানি শূন্য করতে এত সেকেন্ড বা এত ঘন্টার সময়ের প্রয়োজন হবে। ঘন্টা দিলে দিবা, সেকেন্ড দিলে দিবা।
প্রয়োজন হবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। সামনের টিউটোরে আমরা এই 31 নম্বর অঙ্কটি সমাধান করব এবং এই 31 নম্বর অঙ্কটি কিন্তু এই অনুশীলনের শেষ অঙ্ক। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।